তো বাকি বাকি আপনারা দোয়া করবেন আমি উঁচু লেভেলে যেখানে যেখানে কথা বলার, যাদের সাথে লিয়াজু রাখার, যাদের সাথে যোগাযোগ রাখলে মানুষের কাছে যাওয়া যায়, নমিনেশন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়, আমি তাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখি এবং তাদের সাথে আমার কথাবার্তা হয়। এই আমি শনিবার দিন ঢাকা ফিরে যাব, যে রাত্রেবেলা আমার একটা মিটিং আছে, 8 তারিখের একটা মিটিং আছে, এর মধ্যে আবার ঘন 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 মিটিং, প্রত্যেক দিনই মিটিং। তো কোন মিটিংয়ে কি ফল আনবে আমি জানি না, একমাত্র আমাদের রহমানুর রহিম সৃষ্টিকর্তা আল্লাহ তালাই সব কিছু ভালো জানেন। আল্লাহ তালা যা জানেন আমরা তা জানি না, আল্লাহ তালার ইশারাতেই কিন্তু ফাইনালি সব কিছু হবে। তো এটা আমাদের বিশ্বাস করতে হবে। আমি অনেক কাজ করতে পারি, আমি অনেক আশা করতে পারি, কিন্তু আসলে দেখা গেল যে আসলে এটা উপর মহল থেকে, উপর মহল বলতে বোঝাচ্ছি, হ্যাঁ উপর মহল থেকে এটা ইঙ্গিত ছিল না, তো হবে না। সেখানে আমার মন খারাপ করার কিছু নাই, আমি চেষ্টা করছি, হয় নাই, ভবিষ্যতে হবে। এইটা হয় নাই, আরেকটা হবে। এই বোতলের পানি খেতে চেয়েছি, এই বোতলের পানি পাইনি, এটা পাবো, এটা পাবো না তো এটা পাবো, একটা না একটা দেবেই আল্লাহ, এই বিশ্বাসটা আমার রাখতে হবে। তো একদম সম্পূর্ণ নিরাশ করে আল্লাহ আমাদেরকে ছেড়ে দেবেন না। বান্দা যদি চেষ্টা করে, নিশ্চয়ই বান্দাকে আল্লাহ কোনো না কোনো রকম ভাবে উদ্ধার করে নিয়ে আসে। তো সেই আমাকে আপনারা দোয়া করবেন। আজ সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমি আরেক জায়গায় যাব, আর এই যে ফেরি পার হয়ে আসছি নৌকা দিয়ে। আপনারা খুব রিমোট এলাকায় থাকেন, এই রিমোট এলাকায় না আসলে আমি আসলে বুঝতেই পারতাম না যে এত রিমোট এলাকায় এত মানুষ আছে এরকম একটা ভিতরে। তো এটা আমার ভাগ্য যে আজকে আমার দেখা হয়ে গেল, এই সুবাদে দেখা। ওই দিন আমি বড়রচর গেছি, আমার কাছে খুব ভালো লাগছে। হ্যাঁ বড়রচর, হ্যাঁ। তো মেঘনা নদী পার হয়ে ওই পারে গেলাম, সেই হেঁটে আবার গাড়ি দিয়ে অমুক দিয়ে তমুক দিয়ে, বেশ ভালোই লাগলো। হ্যাঁ, যে একটা নতুন জায়গায় গেলাম, নতুন অভিজ্ঞতা নিয়ে আসলাম। আজকের এটা একটা নতুন অভিজ্ঞতা হলো আমার। হ্যাঁ, কিছু পথ আসলাম গাড়িতে, কিছু পথ আসলাম অটোতে, কিছু পথ আসলাম নৌকাতে, কিছু পথ সাঁকোতে, কিছু পথ হেঁটে। হ্যাঁ, সব কিছু মিলিয়ে ভালোই তো। হ্যাঁ, এসে যখন দেখলাম এখানে এত মা বোন, এত ভাই বোনরা, ছেলেমেয়েরা রয়েছে, আমার খুব ভালো লাগলো। তো নিশ্চয়ই এখানে আপনারা স্বাস্থ্যসেবা থেকে অনেক বেশি বঞ্চিত এবং অন্যান্য অনেক সেবা থেকে আপনারা অনেক বঞ্চিত। আপনারা শুধু দোয়া করবেন, আপনারা শুধু দোয়া করবেন। আল্লাহ যদি আমার ভাগ্যে রাখে, আমি যদি নমিনেশন পাই, আমি যদি নির্বাচিত হই, আমি আপনাদের সবাইকে নিয়ে ছোট 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 গ্রুপ দল গঠন করব, করে কোন এলাকার কি কি সমস্যা, কি কি সমস্যাগুলো আমরা সমাধান করতে পারবো, সেই সমস্যার সমাধানের লক্ষ্যে আমরা কাজ করে যাব। সরকার তো কিছু বরাদ্দ দেয়, সুতরাং ওই বরাদ্দের টাকাটা নিজের পকেটে না ঢুকাইয়া সবার জন্য যদি আমি সেটা আমরা সবাই মিলে কাজে লাগাই দেই, তাহলে কিন্তু এটা আগামী 5 বছরের মধ্যে এই জায়গাটাও জেগে উঠবে, তখন আমাদেরকে আর এত কষ্ট করতে হবে না। তো যাই হোক, আপনারা আমার জন্য দোয়া করেন। আমার মনে হয় আমরা এখানে আর বেশি সময় নষ্ট করব না। আর এখানে মনে কিছু, এখানে কি ব্যবস্থা করা হয়েছে? হ্যাঁ, এখানে না, আচ্ছা, সামান্য সামান্য কিছু মনে হয় খিচুড়ির মতো কিছু একটা ব্যবস্থা করা হয়েছে। তা আপনারা সবাই মিলেই কষ্ট করছেন। আপনারা যদি এটা মনের থেকে গ্রহণ করেন, আমি মনে করব যে আমাকে আপনারা মনের থেকে গ্রহণ করছেন, তা আমার ভালো লাগবে। আর আমার জন্য দোয়া করবেন। আমি শুধু দোয়া প্রার্থী, আপনাদের কাছে দোয়া প্রার্থী, আর কিছু না। এই বয়সে এসে আমার টাকা পয়সার কোনো লোভ নাই, কোনো কালে ছিলও না, আল্লাহ যেন ভবিষ্যতে না দেয়, কোনো প্রয়োজন নাই। যা আছি অনেক ভালো আছি, আল্লাহ রহমানুর রহিম যা দিছে এনাফ দিছে। হাঁটতে পারি, চলতে পারি, কথা বলতে পারি, কানে শুনি, চোখে দেখি, আর কি চাই? আর কি চাই? আমাদের মধ্যে এখানে অনেকে বসা আছে, হ্যাঁ, যারা ঠিক মতো হাঁটতেও পারে না, যারা ঠিক মতো চোখে দেখে না, যারা ঠিক মতো কানে শোনে না, তো তারা কি বেঁচে নাই? তার সেই তুলনায় তো আমি এবং আমরা অনেকেই অনেক ভালো আছি। তা আপনারা আমার জন্য দোয়া করবেন। আজ এতটুকুই, আমার মনে হয় আলোচনা দীর্ঘায়িত করব না। আপনারা সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানে বিএনপি থেকে একজন নমিনেশন প্রার্থী। আপনারা সবাই দোয়া করলে, আল্লাহ যদি চান এবং উপর মহলে যারা আছেন তারা যদি চান, আমি ইনশাল্লাহ নমিনেশন পাবো। তো বাংলাদেশ জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ।